আরে শোষা তোর আমলকি খাবো না। ছোট লোক একবার একটু বললো না রান্না বান্না করে খাচ্ছে। কাকি তুমি কি খাচ্ছ? তুই নিয়ে গেছিস একটু আগে খাইছিস যে। আমি খাই না। নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই যে বাবার বাড়ি থেকে বাড়িতে যাব, তো সকালে যেতে চেয়েছি, তো মা বলছে এখন যেতে হবে না, বাড়িতে তো সব গুছিয়ে টুচিয়ে নিয়েছিস, একবারই দুপুরের খাবারটা খেয়ে যাবি। তা ভাবলাম ঠিক আছে, আর ট্রেনও প্রচণ্ড ভিড় হয় সকালের টাইমে। তো এখন একটু পিসি বাড়ির দিকে যাচ্ছি, পিসিদের সাথে দেখা করতে। আর ওই বাড়িতে সকলে আছে এখনও, সবাই যায়নি। কাকি আছে, আর ওই দাদার শাশুড়িও আছে। তো চলো ওদিকে যাই। আর আমার ভাইরাও মানে দাদা ভাই ওরা সকাল থেকেই মাঠে সব মাটি খুঁড়ে মানে মাটি খুঁড়েছে, মাটি ঘাস টাস পরিষ্কার করে মাটি খুঁড়েছে, জায়গাটা পরিষ্কার করেছে। কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর সেটার কারণ হলো এই যে ঘাস, নতুন করে মাঠে ঘাস লাগানো হচ্ছে, মানে পিসি বাড়ির সামনে অনেকটাই জায়গা, তো এই জায়গাটা ওরা সকাল থেকে 4 ভাই মিলে পরিষ্কার করেছে। আর এখন এই যে ঘাসের রোলগুলো, সব ঘাস কিনে নিয়েছে রোল রোল করে, আর সেগুলো লাগানো হচ্ছে। মানে এটা লাগানোর পিছনেও কারণ আছে, কারণ ছাড়া তো আর হয় না। আর সেটা হলো আমার এই দাদা ভাই এরা সব এই শীতের দিন আসলে খুব র্যাকেট খেলে, জানো তো, রাত জেগে একদম অনেক রাত অবধি ওরা র্যাকেট খেলে। আর এরকম শুধু মাটিতে খেললে লাগবে পায়ে, এই জন্য এই ঘাসটা লাগিয়ে জায়গাটা বেশ ঝাঁকাঝাঁক করে নিচ্ছে, সুন্দর করে নিচ্ছে। আর কিভাবে ঘাস লাগাতে হয় সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করছি। কেউ কেউ হয়তো জানো, আর কেউ কেউ জানো না যে কৃত্রিম ঘাস কিভাবে লাগানো হয় আর সেটা কিভাবে আনা হয়। এই যে দেখো রোল করা থাকে কৃত্রিম ঘাসগুলো, দেখেছো, এইভাবে রোল করা থাকে, আর এভাবেই কিনে নিয়ে আসা হয়। আর সেটাকে বেশ এরকম লেবেল করে মাটিতে পাতা হয় রোলটা খুলে, আর তারপরে আস্তে করে এটাকে মানে মাটির সাথে একদম মিশিয়ে চেপে দেওয়া হয়। তারপরে ধীরে ধীরে এটা বেশ মাটির সাথে সেটিং হয়ে যায়। তুমি অনেক দিন পরে দেখলে আর বুঝতে পারবে না যে এটা লাগানো ঘাস কিনা, তখন দেখে মনে হবে যে এভাবেই ঘাস হয়েছে, হয়তো মেশিনের মাধ্যমে এটা কেটে দিয়ে সমান করেছে, এরকম মনে হবে। তো এই যে দেখো, এই যে রোলগুলো এই যে সুন্দর একজন পেতে দিচ্ছে, আর এক কাকা এইভাবে করে টেনে টেনে বেশ সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। আর এদিকে দাদা ভাই সবাই আমার সাথে খুব মানে মজা করছে, আমি ভিডিও করছি বলে বলছে এগুলোরও ভিডিও করছিস? আমি বলছি হ্যাঁ, এগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, সবাই তো আর জানে না যে কীভাবে কৃত্রিম ঘাস লাগায় তাদের, সেই জন্য আমি দেখাবো এটা আমার ভিডিওর মাধ্যমে। আমি আরও ওদের এইগুলো বলছি। তো আমরা ভাই বোনেরা সবসময় ভীষণ মজা করি, ভীষণ আনন্দ করি, আমাদের মাঝে সবসময় খুনসুটি চলে, বিভিন্ন রকমের কথাবার্তা হয়। তো তোমরা তারও একটু কিছু অংশ দেখতে পাবে অবশ্যই, তোমাদের জন্য সেই পর্বটা রাখবো। তো তার আগে যে শীতের কিছু সবজি পিসেমশাই লাগিয়েছে, লাল শাক, পালং শাক, শালগম লাগিয়েছে, মূলো, এখনও সব ছোট তাই পুরোপুরি বোঝা যাচ্ছে না। আর ওদিকে আমলকি গাছে অনেক আমলকি হয়েছিল, তা শেষও হয়ে গেছে, তার কিছু 2-1টা রয়েছে। তো ভাই বলছে তোর আমলকি গাছটা একটু দেখিয়ে দে, তা নেই বেশি একটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ভাই কী বললো, তারপরে রান্নাঘরে গিয়েও একটু মজা করব, তো সেখানেও কি কথাবার্তা হলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। আরে শোষা তোর আমলকি খাবো না, না জুম পরে করবো, এখন এমনি ভিডিও করি, যখন এডিট করবো তখন করবো। না এখন দেখি, মাত্র 2টো আছে মা, সব খেয়ে শেষ করে দিয়েছিস? এর ছোট লোক একবার একটু বললো না রান্না বান্না করে খাচ্ছে। কাকি তুমি কি খাচ্ছ? তুই নিয়ে গেছিস একটু আগে খাইছিস যে। আমি খাই না। হ্যাঁ আপনাকেও দেখবেন না, সব মিথ্যা কথা বলে। কাকি কি খাচ্ছ? এ মা, মাছ মাংস, এই মাংস রান্না করছে বলে বলোনি আমাকে? আমি মাংস খাই না, এরকম সত্যি তোমরা তো। এই পিসির মুখটা কি সুন্দর লাগছে দেখ। তো এই ছোট্ট সোনার মুখে প্রসাদে যে গিফটগুলো পেয়েছে সেগুলো সব এরকম জমায়েত করে রাখা হয়েছে, এখনও দেখা হয়নি। তো দেখলে তো আমাদের সকলের ভিতরে একটু খুনসুটি গল্প, যাই হোক কথাবার্তা, ভাই বোনদের মজা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি অনেকটাই ছোটোর মধ্যে সেরে দিলাম। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তার সাথে সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা আজ এই অবধি, টাটা, বাই বাই।